ভারতের মিডিয়াগুলোতে দেখলাম যে একটা খবর বেশ আলোড়ন তুলছে এবং এই খবর নিয়ে বস্তুত তারা ব্যস্ত আছে। খবরটা কি? গ্রেপ্তার হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার। তো এই খবরটা তো জরুরি কী কারণে এবং এটা নিয়ে কেন আলোড়ন তুললো? এই কারণে যে এই হামিম মণ্ডল নাকি পাকিস্তানের আইএসআই এর এজেন্ট, আর তাঁরই বান্ধবী হলো অর্পিতা সরকার। কি অদ্ভুত না! হামিম মণ্ডল যে নাকি একজন মুসলমান, আর এই যে অর্পিতা সরকার যে নাকি একজন হিন্দু। তো পাকিস্তানের আইএসআই এর গোয়েন্দা, মানে আইএসআই এর যে এজেন্ট, তো তাকে সাহায্য সহযোগিতা করার জন্য ভারতের একজন হিন্দু মেয়ে কিভাবে, এই যে সুন্দরী একটা মেয়ে, তাই না, তো এ কিভাবে সেই হামিম মণ্ডল মানে একজন মুসলমানের পাল্লায় পড়তে পারে? এই অর্পিতা সরকার এ কি জানে না যে এই হামিম মণ্ডল সে ওই পাকিস্তানের হয়ে বস্তুত ভারতের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে? তাহলে সেখানে এই অর্পিতা সরকার একটা হিন্দু ঘরের মেয়ে হয়ে কিভাবে এরকম একজন পাকিস্তানি এজেন্টকে, অর্থাৎ হামিম মণ্ডলকে সাহায্য করতে পারে? তো এই প্রশ্নটা কি ভারতের লোকজন করতে পারে না যে এটা কিভাবে সম্ভব? আমার মনে হয় যে এই ঘটনা প্রচার অবশ্যই করতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম খালি এরকম একজন অর্পিতা মণ্ডল সরকার তো না, এরকম বহু অর্পিতা সরকার এরকম বহু পাকিস্তানি এজেন্টের সাথে বা তাদের পাল্লায় পড়ে বা তাদের সাথে থেকে তাদের বান্ধবী হয়ে, তাদের এমনকি বেডরুমের পার্টনার হয়ে পর্যন্ত পাকিস্তানকে সাহায্য করে যাচ্ছে। তো ভারতের একজন হিন্দু নারী সে কীভাবে এই কাজটা করতে পারে? এই প্রশ্নটা কি আপনারা করতে পারেন? আর যদি করেনও তাহলে এটার কারণ কি? সেটা কি কখনো বিশ্লেষণ করে দেখছেন, চিন্তাভাবনা করে দেখছেন? মনে হয় করেননি, কারণ আপনারা তো গভীরে চিন্তাভাবনা করেন না, বাট ভাব দেখেন বিশাল পণ্ডিত। এটাই হলো ভারতের লোকজনদের সমস্যা, যেটা মোটা দাগে আমার নজরে পড়ে। যাই হোক, এ পর্যন্ত আমি যা জানছি এই সমস্ত বিষয় সম্পর্কে, যে কীভাবে একজন হিন্দু নারী ভারতে একজন মুসলমানের প্রেমে পড়ে এমনকি দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে, আমি চিন্তা করলাম যে এই বিষয়ে একটু অ্যাড্রেস করা উচিত। এক নম্বর হলো, এখানে এই যে হামিম মণ্ডল, সেও কিন্তু ভারতের একজন নাগরিক, রাইট? তো ভারতের একজন নাগরিক হলে সে তো ভারতকেই ভালোবাসবে। সে তো পাকিস্তানের এজেন্ট হয়ে, আইএসআইয়ের এজেন্ট হয়ে তো সে ভারতকে ক্ষতি করার চেষ্টা করবে না, ভারতের সর্বনাশ করার চেষ্টা করবে না, কি করবে? তাহলে ধরেই নিতে হবে যে হামিম মণ্ডল যদিও ভারতের নাগরিক, তারপরও ভারতের প্রতি তার কোনো দেশপ্রেম নেই, ভালোবাসা নেই। প্রশ্ন হচ্ছে কেন নেই? কারণ হচ্ছে একজন প্রকৃত মুসলমান কখনো হিন্দু অধ্যুষিত ভারতকে ভালোবাসতে পারে না। তার ভালোবাসা সম্পূর্ণ আরব দেশের প্রতি। আর যেহেতু এই ইসলামের চর্চা, এই কোরআন হাদিসের চর্চা সবচেয়ে বেশি হয়েছে কিন্তু উর্দু ভাষাতে, এই জন্য ইসলামের সবচেয়ে বেশি বইপত্র পাওয়া যায়, ব্যাখ্যা, এগুলো উর্দু ভাষায়। আর বলা বাহুল্য সেগুলো কোথায়? পাকিস্তানে, রাইট? তো যে কারণে বিকল্প হিসাবে প্রত্যেকটা মুমিন মুসলমানের ভালোবাসা কিন্তু এক নম্বর হলো ওই আরবের প্রতি, কারণ ইসলাম তো একটা আরব কালচার ছাড়া আর কিছুই না, যেটা আমি প্রায় বলে থাকি। এবং কেন এটা? কারণ একজন মুসলমান হতে গেলে কমপ্লিটলি আরব হতে হবে। কীভাবে আরবরা খায়, কীভাবে আরবরা হাঁটে, কীভাবে কথা বলে, কীভাবে পোশাক পরে, এইসব। তো দ্বিতীয় পছন্দ তার হয় পাকিস্তান, কারণ এই পাকিস্তানটি ইসলামের ভিত্তিতে যেহেতু তৈরি হয়েছিল এবং একই সঙ্গে উর্দু ভাষায় এই যে ইসলামের অনেক বইপত্র লেখা হয়েছে। তাহলে একজন ভারতে থাকা মুসলমান, তার প্রথম ভালোবাসা হবে কোথায়? ভারতের প্রতি না, আরবের প্রতি। অ্যান্ড দ্বিতীয় ভালোবাসা হবে কোথায়? পাকিস্তানের প্রতি। অতএব ভারতের এই হামিম মণ্ডল এ ভারতকে ভালোবাসে না ধর্মীয় কারণে। ফার্স্ট অফ অল এটা আপনাদের বুঝতে হবে এবং স্বীকারও করতে হবে। যে যত কথাই বলেন না কেন, ওই সংবিধান, গণতন্ত্র, বাক স্বাধীনতা, আরে ভাই, মুসলমানরা এগুলো কেয়ার করে না, তাদের মাইন্ডসেট এরকম না। তো এক নম্বর পয়েন্ট কি, হামিম মণ্ডল ভারতকে ভালোবাসে না, কারণ ধর্মীয় কারণে। এখন প্রশ্ন হচ্ছে দুই নম্বর, অর্পিতা সরকার সে কেন ভারতকে ভালোবাসে না? তার কিবলা তো মক্কা মদিনা না, সে তো ভারতের থেকে আরবের কালচারকে ভালোবাসতে পারে না, পাকিস্তানকে ভালোবাসতে পারে না। তাহলে তার সমস্যাটা কোথায়? সে কেন ভারতকে ঘৃণা করে, অথবা হয়তো ওই রকম ঘৃণা নাও করতে পারে, বাট তারপরে তো দেশ বিরোধী কর্মকাণ্ডে তো সে লিপ্ত হয়েছে। তাহলে সে বেসিক্যালি দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে ওই হামিম মণ্ডলের প্রেমে পড়ে। যেহেতু ওর প্রেমে পড়ছে ওর বান্ধবী,
এবং ওর সাথে সে রাতও কাটায়, অর্থাৎ ওর জন্য সে সব কিছু করতে রাজি, সেখানে সে ভারতের বিষয়টা তার কাছে গুরুত্বপূর্ণ না। এখন প্রশ্ন হচ্ছে যে এই মেয়েটা একটা হিন্দু ঘরের মেয়ে, সে কীভাবে একজন মুসলমান ছেলের পাল্লায় পড়তে পারে বা তার প্রেমে পড়তে পারে, এবং এইটা হলে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এই জিনিসটা চিন্তা করলেই বা এই জিনিসটা বিশ্লেষণ করলে অনেক কিছু বের হয়ে আসবে। আমি কিন্তু বারবার কিন্তু ভারতের এই হিন্দুদের সমস্যা, যেমন বর্ণপ্রথা, তারপরে যে কাস্ট সিস্টেম, তারপরে তাদের ওই যে কোটা টোটা ইত্যাদি বহু বিষয় নিয়ে অনেক সময় আলাপ করি। এবং আমি বিস্ময়করভাবে খেয়াল করলাম যে ব্রাহ্মণ্যত্ববাদ নিয়ে একটা ভিডিও বানালাম, ভারতের হিন্দুরা কিন্তু এগুলো দেখেই নেই। মানে দেখলাম যে খুব কম লোক দেখছে, কারণ এটা তাদের ভালো লাগে নাই। ওই উপরে উপরে এসে বলবে আমরা উদার, আমরা ধর্মনিরপেক্ষ, এখন আর যা আগের মতো জাতপাত মানে না। কিন্তু কী ভয়ঙ্কর রকমভাবে যে জাতপাত মানে, আমার এই ভিডিওটা তার প্রমাণ। কারণ ওই বিষয়ে ব্রাহ্মণ্যত্ববাদের বিষয়ে একটা ভিডিও বানালাম, দেখলাম যে ওর যে ভিউ সংখ্যা এখনও 1000 হয় নাই, 2 দিন আগে বানিয়েছি, বুঝছেন? তার মানে কী ভয়ঙ্কর অবস্থা। তার মানে এই হিন্দুগুলো যে কত বড় মানে মিন মাইন্ডেড এবং কত বড় ভণ্ড, তার একটা বড় প্রমাণ কিন্তু আমি সেখানে পাইলাম। তো যাই হোক, এবার আসল প্রশ্নের উত্তর দিই যে এই মেয়েটা কী কারণে ওই ছেলেটাকে ভালোবাসলো, এবং ভালোবাসার পরিপ্রেক্ষিতে এখন তার নিজ দেশের বিরুদ্ধে সে ষড়যন্ত্রে লিপ্ত, তাই না? এইটা বুঝতে হলে সর্বপ্রথমে বুঝতে হবে যে একজন মুসলমান কিভাবে বেড়ে ওঠে। যেমন এই যে হামিম মণ্ডল, সে ছোটোবেলায় 5-6 বছর বয়স যখন কথা ফোটে, তখন তাকে মাদ্রাসায় বা মসজিদে পাঠানো হয়েছে, অথবা বাড়িতে কোনো হুজুর রেখে ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। এবং এই শিক্ষার প্রথম কথাই ছিল এই যে ভারতের হিন্দুরা এগুলো হলো নিকৃষ্ট প্রাণী, এগুলো সব জাহান্নামের আগুনে পুড়বে, এবং ইসলাম একমাত্র সত্য ধর্ম, আল্লাহর তরফ থেকে মোহাম্মদ আসছিল যে দুনিয়ার মানুষকে উদ্ধার করার জন্যে। এই শিক্ষাটা ছোটোবেলায় পেয়েছে। পাওয়ার পরে যখন বড় হয়েছে তখন দেখে যে ভারতে বসবাস করে সব হিন্দু পৌত্তলিক, এই প্রতিমা নিয়ে নাচানাচি করে, এবং হিন্দুরা কোন দেবতার পূজা করে কি কোথায়, এটা একটা মানে বিরাট জটিল ব্যাপার। এবং যত এইগুলো দেখছে এই হামিম মণ্ডল, ততই কিন্তু ভারতের বিরুদ্ধে তার ঘৃণা আরও বেড়ে গেছে ভিতরে। ফলে সে হচ্ছে কি এখন পাকিস্তানের সাথে মিলে ভারতকে ভেঙে হয়তো মুসলিম রাষ্ট্র করতে চায়, এটা হলো তার উদ্দেশ্য। এবং অন দ্য বেসিস অফ হিজ রিলিজিয়ন, মানে ইসলামের ভিত্তিতে সে কিন্তু এইভাবে চলছে। তাহলে অর্পিতা সরকার হিন্দু ঘরের মেয়ে কেন তার প্রতি আকৃষ্ট হলো? কারণ হচ্ছে হামিম মণ্ডল 5-6 বছর বয়সে যখন পড়ে, তখন যেহেতু তাকে ইসলামের সবক তাকে দেওয়া হয়, হয় মসজিদে অথবা বাড়িতে। এই অর্পিতা সরকারকে কি 5-6 বছর বয়সে ওর ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে? না, হয়নি। ও জানেই না ওর ধর্ম কী। এই অর্পিতা সরকার ওর ধর্ম সম্পর্কে কিছুই জানে না। ওরা যদি জিজ্ঞেস করা, ও হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানে না। প্রশ্ন হচ্ছে ও কি ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানে? জানে। ওই হামিম মণ্ডল এই মেয়েটাকে বলেছে যে দেখো, প্রথমে বলছে যে দেখো তোমাদের মধ্যে জাতপাত আছে, এই যারা ব্রাহ্মণ তারা উঁচু, আর যারা শূদ্র তারা নিচু। দেখো শূদ্রদেরকে মন্দিরে ঢুকতে দেয় না, এবং পাল্টা যুক্তি দেয় আমাদের মধ্যে কিন্তু এইগুলো নাই, সবাই সমান, আমরা মসজিদে সবাই একসঙ্গে নামাজ পড়ি, কাঁধে কাঁধ মিলে, সেখানে উঁচু নিচু কিছু নেই। কি দুর্দান্ত যুক্তি না? এবং মেয়েটা কি মেনে নিবে না? যে কোনো লোক কি এটা মেনে নিবে না? ভারতের হিন্দুরা কি এটা করে না? অনেক মন্দির আছে যেখানে নিচু সম্প্রদায়ের লোকদের ঢুকতে দেয় না, কি এটা ঠিক নাকি বেঠিক? এবং এখনও নিচু সম্প্রদায়ের লোকজনদেরকে ব্যাপকভাবে উচ্চ সম্প্রদায়ের লোকজন ঘৃণা করে। তো একটা মেয়েকে, যে হয়তো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, তাকে যদি এই উদাহরণটা দেওয়া হয়, সে কোন ধর্মকে সেরা মনে করবে? অবশ্যই ইসলামকে, রাইট? এটার নাম্বার হলো 1.1। মানে ভালো ভালো জিনিসগুলো, মানে আপাত দৃষ্টিতে যে জিনিসগুলো ভালো সেইগুলোই বলবে। তারপরে হামিম মণ্ডল তাকে বলছে যে দেখো তোমাদের হিন্দু ধর্মে নারীরা কিন্তু ওই বাপের সম্পত্তি পায় না, যদিও হয়তো ভারত আইন করে এখন দেওয়া হয়েছে, কিন্তু অরিজিনালি ধর্মীয়ভাবে তো পায় না। আর দেখো আমাদের ধর্ম কত সুন্দর, সেখানে বাপের সম্পদের ভাগ কিন্তু নারী মানে তার মেয়ে পায়। এগুলো কি বলে নাকি বলে না? স্বামীর সম্পদ যেমন হিন্দুদের মধ্যে যেমন মেয়েরা পায় না, তেমনি এবং এটা একটা খারাপ জিনিস। ওই হামিম মণ্ডল বলছে যে দেখো আমাদের ইসলামে স্বামীর সম্পদ কিন্তু এই যে তার ওয়াইফ পায়। এরকম অনেকগুলো পয়েন্ট, ভালো ভালো পয়েন্ট দেখেন। এবং এই জায়গায় হিন্দুরা কী যুক্তি দেবে বলেন? আছে হিন্দু ধর্মের কোনো এমন পয়েন্ট আছে যে এই যুক্তিগুলোকে খণ্ডন করবে? নাই। সোজা সত্য কথা নাই। আপনারা এখন গোয়ার তুমি করতে পারেন, গাউডামি করতে পারেন, কিন্তু বেসিক্যালি আপনাদের এই যুক্তিগুলোর এগেনস্টে কোনো উত্তর নাই। এবং এই কারণেই ভারতের ইয়াং
মেয়েগুলা ওরা কিন্তু মুসলমানদের সাথে প্রেম করতে একটা সেকেন্ড দেরি করে না, এবং ওদের সাথে প্রেম করে যদি বিয়ে হয়ে যায় তাহলে ইসলাম গ্রহণ করতে এক সেকেন্ড দেরি করে না। আপনারা আসলে বুঝেন না। আপনারা এখন কি করেন, মেয়েদেরকে এটা করবেন ওইটা করবেন হ্যান করবেন। আরে খোদ মেয়ের এই হিন্দু মেয়ের পরিবারের লোকজনও তো আসলে এটা বোঝে না। অনেক ক্ষেত্রে তো দেখা যায় তার পরিবারই উদ্যোগ নিয়ে মুসলমান ছেলের সাথে তাদের বিয়ে দিয়ে দেয়, তাই না? কিন্তু যদি এই মেয়েটাকে তার এই উঠতি বয়সে যদি বলা হতো যে দেখো, ইসলামে নারীদেরকে ভোগ্য পণ্য ছাড়া আর কিছুই মনে করা হয় না, নারীদেরকে কালো কুত্তা এবং শয়তানের মতো গণ্য করা হয়, ইসলামে নারীর আদৌ কোনো মান মর্যাদা নাই, একজন পুরুষ দেখো 4টা বিয়ে একসঙ্গে স্ত্রী রাখতে পারে, তো এই একসঙ্গে 4টা স্ত্রী রাখার মানে কি? এই নারীদের যে শুধুমাত্র ভোগ্য পণ্য হিসেবে গণ্য করা হয় সেটাই তো। এই বিষয়গুলো কি এই হিন্দুরা তাদের মেয়েদেরকে বা ছেলেদেরকে জানায়? বা মুসলমানরা তাদের ওয়াজ নসিহত হতে এগুলো প্রচার করে না? কিন্তু এগুলো তো ইসলামে আছে, রাইট? এখন ওরা দেখাচ্ছে যে মসজিদে দেখো সবাই সমানভাবে নামাজ পড়ে, কত সুন্দর, বাট অ্যাট দ্য সেম টাইম একটা মেয়ে তাকে যে ভোগ্য পণ্য হিসেবে গণ্য করে, সে যে কুকুর, কালো কুকুর বা শয়তানের মতো, সে যে মানে ওই অনেকগুলো স্ত্রীর মধ্যে একজন স্ত্রী হিসেবে থাকতে হবে, এই বিষয়গুলো কি তাকে জানানো হয়? জানানো হয় না। যদি এইটা জানতো তাহলে সাথে সাথে ওই একটা ভালো জিনিস যেটা দেখলো মসজিদের ব্যাপারটা, এটা কি কিন্তু তখন গ্রহণ করতো না, বলতো মসজিদে গিয়ে নামাজ পড়লে কী হবে, বা নামাজ পড়েই বা কী হবে, আমাকে যদি মানুষ হিসেবেই গণ্য না করে। এবং ইসলামে একজন নারী কিন্তু পূর্ণাঙ্গ মানুষই না। সূরা বাকারার 282 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে যে নারীরা হলে পুরুষের অর্ধেক, অর্থাৎ পূর্ণাঙ্গ মানুষ না। তা এই ভারতে এই হিন্দুরা কি তাদের মেয়েদেরকে বা ছেলেদেরকে এইগুলো জিনিস জানায়? কিছু জানায় না, কারণ তারা নিজেরাও তো জানে না, আর মুসলমানরা তো জানাবে না। মুসলমানরা তাদের ভিতরকার যে এই ধরনের বিষয়গুলো এগুলো তো জানাবে না। তারপরে হজরত মুহাম্মদ, যাকে নাকি মুসলমানরা নবী মনে করে, উনার ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ড, যেমন উনার বয়স যখন 52 ছিল, তো তখন উনি 6 বছরের একটা শিশু আয়েশাকে বিয়ে করছিলেন। হ্যাঁ, এটা। তারপরে ওনার 13-14টা স্ত্রী ছিল, তাই না? তারপরে ওনার একটা দাসীও ছিল, মারিয়া কিপ্তিয়া, এবং যার গর্ভে কিন্তু একটা বাচ্চা হয়েছিল, যার নাম ছিল ইব্রাহিম। 18 বছর বয়সে 18 মাস বয়সে মারা যায়, তাই না? এবং তাকেই মুসলমানরা সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ মনে করে সর্বকালের। তো এই জিনিসগুলো যদি কৈশোর বা যৌবনে এই হিন্দু ছেলেপেলেদেরকে জানানো হয় যে দেখো এই ব্যাপার, তারা কিন্তু এই ধরনের একজন লোককে তারা আদর্শ মানুষ মনে করে, তখন কিন্তু এরা সচেতন হতো। কিন্তু এই হিন্দু গার্ডিয়ানগুলো কি কখনো এগুলো জানায় না, কারণ ওরা নিজেরাই তো জানে না, জানাবে কি? ফলে একজন মুসলমান সে কিন্তু তার ধর্ম সম্পর্কে 100% জানে, 100% না হলে অ্যাটলিস্ট 50% তো জানেই। দেখছেন ডিফারেন্সটা? একটা মুসলমান ছেলে বা মেয়ে, সে কিন্তু তার ধর্ম সম্পর্কে অ্যাটলিস্ট 50% জানে, এবং সেই 50%-এর মধ্যে শুধুমাত্র ভালো ভালো যে জিনিসগুলো অন্যকে বললে তারা মোটিভেটেড হতে পারে ওই বিষয়গুলো তারা জানে। আর হিন্দুরা না জানে তার নিজেদের ধর্ম, না জানে ইসলাম ধর্ম, আবার ওদিকে ভয়ঙ্কর সেকুলার। ফলে হচ্ছে কি, যখন হিন্দু আর ইসলামের মধ্যে তুলনা করে একজন মুসলমান ছেলে একজন হিন্দু নারীকে বলে যে দেখো তোমার ধর্মে এই আছে, অথচ আমার ধর্মে দেখো কত সুন্দর, তাহলে ওই মেয়েটা সে কি আর মুসলমানকে ঘৃণা করবে? মুসলমানের সাথে তো ছুটিয়ে প্রেম করবে, এবং তখন চিন্তা করবে তাই নাকি, মুসলমান হলে তো তাহলে আমার অনেক সম্মান। এবং এরা কিন্তু বলবে যে দেখো মেয়ের নারীদেরকে কী মারাত্মক সম্মান দেওয়া হয়েছে, তাদের বাপের সম্পত্তি দেওয়া হয়, তাদের স্বামীর সম্পত্তি দেওয়া হয়। তারপর আবার বলবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কিন্তু এই কথাটা কি তারা বলবে যে ওই মাকে তার বাপ যে ধুমধুনা পিটাতে পারে, লাথিউসটা দিতে পারে? এটা তো বলবে না। ওই যে সূরা নিসার 34 নম্বর আয়াতে বলা আছে না যে নারীকে তার স্বামী পিটাতে পারবে একটু যদি অবাধ্য হয়। তো সে তো একজনের মা, তো তাকে তো তার স্বামী পিটাতে পারবে। তো ওই মা আবার তার সন্তানের বেহেশত হইলেই কি আর না হইলেই কি, তাই না? এবং এটাই মূল সমস্যা। ভারতের হিন্দুদের এটাই মূল সমস্যা। আপনারা আপনাদের ধর্ম তো অবশ্যই কিছু শিখাবেন, ভালো ভালো যা আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অন্য ধর্ম, খালি যে ইসলাম তা না, খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা অন্য যে ধর্ম, এই ধর্মের যে নেতিবাচক বিষয়গুলো আছে এগুলো আপনাদের সন্তানদেরকে জানানো দরকার। আপনি যদি না জানান তাহলে আপনাদের ধর্ম সম্পর্কে তো প্রতিনিয়ত মুসলমানদের কাছ থেকে নেতিবাচক কথা শোনে, এবং ভারতে এই গণতন্ত্র এবং বাক স্বাধীনতার সুযোগ নিয়ে ভারতের মুসলমানরাই ওয়াজ নসিহতে প্রতিনিয়ত এগুলো বলে। আর তারা যদি সেগুলো না শোনেও,
তো বাংলাদেশে প্রচার হয় অনলাইনের যুগে, সেগুলো শোনে, ইংরেজিতে শোনে, তাই না? চিন্তা করে দেখেন যে এই ভারতের হিন্দুরা তারা কিন্তু প্রতিনিয়ত তাদের ধর্ম সম্পর্কে নেতিবাচক কথা, কঠিন কঠোর সমালোচনা ব্যাপকভাবে শোনে। শোনার পরে তার ধর্ম সম্পর্কে তার প্রচণ্ড বীতশ্রদ্ধা তৈরি হয় এবং সে মনে করে ধর হিন্দু ধর্ম একটা ফালতু ধর্ম, একটা আফ্রিকার জঙ্গলি ধর্ম, এরকম মনে করে। বাট সে কখনো ইসলাম ধর্মের ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলো শোনে না। না শোনার ফলে হচ্ছে কি, সেই ইসলামকে মনে করে আসলেই তো এটা মনে হয় সত্য ধর্ম। কি ঠিক না? এবার বুঝতে পারছেন সমস্যা? আমি জানি আপনাদের এইখান দিয়ে ঢুকলো, এইখান দিয়ে বেরিয়ে গেল, এবং এবার বলবেন ধর্মীয় বেশি জানো, আমরা হিন্দুরা যা আসি তোমার এত জ্ঞান দেওয়া লাগবে না, বুঝছেন? আরে ভাই, তোমরা যে আমাদের বাংলাদেশের সম্পর্কে ব্যাপকভাবে কথাবার্তা বলে জ্ঞান দাও, তো তখন মনে থাকে না যে বাংলাদেশ নিয়ে তোমাদের এত কথা বলা উচিত না? তো তোমরা যদি বলতে পারো, আমিও তোমাদের সম্পর্কে বলতে পারি, কি ঠিক না? ধন্যবাদ।